জম্মু আমরা পৌঁছে গেছি। এবার আমাদের একটা গাড়ি করে গাড়ি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবযানী স্টোরি। এটা হচ্ছে 12 নভেম্বর আর মঙ্গলবার সকাল সকাল আমরা নেমে পড়েছি জম্মুর জন্য। যদিও আমাদের ট্রেনটা ফগি ওয়েদারের জন্য 1 ঘন্টা লেট ছিল। বাকি স্টেশনে তো এক্সেলেটর থাকে, বাট এই স্টেশনে তো সেটাও নেই, মানে ওঠার এক্সেলেটর ছিল, নামারটা ছিল না। এই দিক দিয়ে এক্সেলেটর ছিল, আমরা ওই পেছন দিয়ে নেমেছিলাম, জানি না ওই দিক থেকে নেমেছিলাম আমরা। এখন অটো রিজার্ভ করে যাচ্ছি জেডি পার্ক, যেখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। তো ওখান থেকে আমরা যাচ্ছি আজকে পেহেলগাঁও। তো যাই হোক, এখানে হালকা হালকা ঠান্ডা, যেরকম এসিতে ঠান্ডা ছিল ওরকমই লাগছে। তো এখন যেটা আমাদের শরীরে এখন নর্মাল হয়ে গেছে, কারণ 2 দিন ধরে আমরা ওই ঠান্ডাটা নিতে নিতে এসেছি এসির মধ্যে। আর বাট হ্যাঁ, মানে ওই রকমই। এখানে কত হবে, 20 মতন হবে আজকে টেম্পারেচার। তো ঠিক, মানে দেখতে গেলে ঠান্ডা একটু আছে, বাট ওই আর কি চলে যাওয়ার মতো। दिल्ली पब्लिक स्कूल DPS जम्मू। रिलायंस स्मार्ट बाजार। हेलो भैया। हाँ बोलिए ना। এই যে শহরের মধ্যে আমরা আরেকটা পার্কিংয়ে এসে গেছি, যেখানে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে। কোনটা ওটা? পুরো গরম, গাড়ি পুরো গরম। আমরা যে ট্রেনটায় এসেছি কলকাতা জ্যাট এক্সপ্রেস, তো সেটা এমনি অনেকটা সময় নেয়। আর গত 1 সপ্তাহ ধরে দেখছি ট্রেনটা একদম ঠিকঠাক টাইমে ঢোকাচ্ছে, খুব বেশি হলে 10 থেকে 15 মিনিট লেট। আজকেই মানে অ্যাকচুয়ালি গতকাল মানে 11th নভেম্বরে এদিকে কাশ্মীরের চারিদিকে অনেক বেশি স্নোফল হয়েছিল। তো ওয়েদার আশেপাশের এলাকাতেও অনেকটাই খারাপ হয়েছিল। তো পাঞ্জাবের পর থেকে এমন একটা কুয়াশা দেখা দিল চারিদিকে, তো ওই জন্য ট্রেনটাও বোধহয় ওই কারণেই লেট হয়েছিল, 1 ঘন্টা মতন লেটে এসেছিল। তো এখন আমরা শহর পার করে এই কাশ্মীরের দিকেই যাচ্ছি। জম্মু এখনও পুরোপুরি পার করিনি, তো শহর পার করে পাহাড়ি এলাকায় চলে এসেছি, যেটা দেখেও এখন ভালো লাগছে মনটা। তো আজকে আমরা শ্রীনগর ডাইরেক্ট যাচ্ছি না, আমরা প্রথমে পেহেলগাঁও যাব, ওখানে একদিন স্টে করব, মানে আজকে রাতটা। তারপরে আমাদের নেক্সট ডে সাইট সিন আছে, তারপরে শ্রীনগর যাব। তো গাড়ি আমাদের ছেড়েছে ঠিক 11টায়, তো আমরা ওই বিকেল 4টের মধ্যে পৌঁছে যাব, দাদা যেটা বললেন। তো দেখা যাক এখন কতটা কি যাওয়া যায়। कश्मीर की ट्रेन आएगी। अच्छा, वो वंदे भारत, वो वंदे भारत इसमें से कनेक्ट होगा। अच्छा, हम लोग तो यही ट्रेन में चल। घंटा शूटिंग पे হয়েছিল না? অভিজিৎ আমার মাথা খারাপ করে দিয়েছে। কি খারাপ করে দিচ্ছ বলো আমার মাথা? বকে বকে তামিলনাড়ু ট্রেনে চলে। হ্যাঁ, আমি এই ট্রেনে আসতে পারতাম কন্যাকুমারী।
মজাই আলাদা। এই যে অভিজিৎ এখানে লাঞ্চ করতে বসেছে, চিকেন থালি নিয়েছে ও আজকে, এরকমই পাওয়া যাচ্ছে। আমি আলু পরোটা খাবো আর পনির সবজিও খেতে পারতাম, বাট আলু পরোটা বলে দিয়েছি। এখন আমার চালটা দেখে ইচ্ছা করছে একটু ভাত খেয়ে নিই। ভাত খাইনি না অনেকদিন হলো, 3 দিন প্রায়। আজকে আর খাবো না, অর্ডার দিয়ে দিয়েছি অলরেডি। আজকে এখানে নামার পরে বেশ ঠান্ডা লাগছে। এখন আমাদের প্ল্যানিং আলাদাই যাচ্ছে। এখন আমরা ভাবছি কি সিনথান টপ যদি যাওয়া যেতে পারে কোনোভাবে, কারণ আমাদের হাতে বেশি সময় নেই। যদি আজকে ড্রাইভার দাদা আমাদের সিনথান টপ নিয়ে যায়, সিনথান টপ যেতে যেতে আমাদের বিকেল 5টা 5:30 বেজে যাবে এখান থেকে। ওখানে মোটামুটি 6:30 অবধি লাইট থাকে। এদিকে আছে আমার রাজমা আর এদিকে আছে আমার আলু পরোটা। কি চিকেন কি করছো? আমাদের মাথায় এখনও ঘুরছে যে আমরা সিনথেন টপ যাব, যদিও এটা আমাদের প্যাকেজে নেই, বাট আমরা জোর করে এটাকে ইনক্লুড করার চেষ্টা করছি আমাদের দিনের মধ্যে। আর তার জন্য আমরা ঝটপট করে তাড়াতাড়ি খাবার দাবার খেয়ে গাড়িতেও উঠে পড়েছি। আর যত দূর যাচ্ছি পাহাড় আরও বড় হচ্ছে আর অভিজিতের ভয় আরও বাড়ছে। যদিও প্রথম বুঝতে দেয়নি একদমই, পরে ওর মুখ চোখ দেখে আমি বুঝতে পেরেছি। আর তাছাড়াও নিজে না থাকতে না পেরে বলেই ফেললো যে হাইট দেখেও প্রচণ্ড ভয় পাচ্ছে। আর যার পরে আমি বুঝতেও পারছি যে ও হাইটে একটা ফোবিয়া রয়েছে। অভিজিৎ লাস্টে লোকেশন চেঞ্জ করলো, ওইদিকে গেল, আমাকে এদিকে দিল। আর আচ্ছা দেখেই ভয় করছে। ওই চ্যানেলে যাবো জানি না, ভাইয়া তো বললো না। ये पुराना रास्ता था ये। अच्छा हाँ, ये साइड से जो रास्ता था। अभी टनल में घुस गए हम। यू এখন ভয় লাগছে না। এটা কতক্ষণ টানেন দাদা? ये कितना किलोमीटर का है? ये तकरीबन 1.5 किलोमीटर। 1.5 किलोमीटर, छोटा सा। सबसे बड़ा वही क्या था 9 किलोमीटर का? उससे बड़ा आगे है ना। हाँ 13 किलोमीटर है ना। रख लूं लबों से लगा के। खत्म। हाँ अब कश्मीर स्टार्ट हो गया। टनल मेन कश्मीर में आ गए हम। এইটাই আমি এই সেম রিঅ্যাকশন দিয়েছিলাম তখন। अब देखो शीशे खोल के। हाँ वेदर पूरा अलग। मामा এটাকে পুরো ঠান্ডা। एसी भैया अब हीटर। আমরা ঢুকে গেছি, ফাইনালও করে নিয়েছি। আমরা ডাইরেক্ট কোথায় যাচ্ছি? সিনথেন টপ, যেটা আমাদের প্যাকেজেই ছিল না। আর আমরা মানে ভাবতেও পারছি না আমি এখন সিনথেন টপ যেতে চলেছি। আর প্রচুর বরফ পড়েছে ওখানে, গাড়ি কত দূর কি যাবে জানি না।
বাট ওই আর কি ইচ্ছা হচ্ছে নাকি অভিজিৎ? হ্যাঁ একটু ঘুরে আসি। এখনো সময় আছে, আমরা এখান থেকে 3:15 বাজছে, আমরা ডাইরেক্ট সিনথান টপে পৌঁছাবো 5টার আগে। তো একটু দেখবো 1-1.5 ঘন্টা, দেন আবার নেমে ব্যাক টু করতে হবে। मैप पे डालो सिंथन टॉप, यहाँ एक रोड निकलता है। হ্যাঁ 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 দেখ রি হুঁ। দূরে পাহাড় দেখা যাচ্ছে আর একদম কুয়াশায় ঢাকা। দার্জিলিং এ তুমি এরকম জায়গা কিন্তু পাবে না কোথাও। না চাষবাস দেখো পুরো একদম সোজা, যেমনি যাওয়ার জন্য আমরা একটা শর্টকাট নিয়েছিলাম, আর যেটা রাস্তাটা অদ্ভুত সুন্দর ছিল। সবকিছু ভিডিও করা যায় না, বা ভিডিওতে জাস্টিসও পাওয়া যায় না ওরকম রাস্তা। बार आया हूँ इस रास्ते से। भैया बोल रहे कि वो पहले बार इस रास्ते से आ रहा है। तो इधर মানে এদিকে ছিল পুরো একদম আখরোট আপেলের বাগিচা, আর এদিকে ছিল আখরোটের বাগিচা। অদ্ভুত সুন্দর দেখতে লাগছিল। জানি না সিনথান টপে যেতে পারবো কি পারবো না, খুব নাকি স্নোফল হচ্ছে। আর আমরা তো এখনো অবধি এই অবস্থায় আছি, জ্যাকেট কি বের করবো কি না বের করবো কিছু জানি না। ওখানে গেলে নেটওয়ার্কও থাকবে না, কিচ্ছু থাকবে না। किलोमीटर बाकी है यार। अभी रोड बंद है, हम लोग को वापस जाना पड़ेगा बिकॉज যাচ্ছেন সে বেমুত, হ্যাঁ সিন সে যাজ বেমুত। সকাল থেকে প্রচুর স্নোফল হয়েছে আর রাস্তা বন্ধ আছে, রাস্তা ক্লিয়ার হয়নি, তো ওই জন্য যেতে দিচ্ছে না কাউকে। মানে সকাল থেকে কোনো টুরিস্ট যায়নি। हाँ मैं देखूंगा ये ऊपर है राफ्टिंग पे। अच्छा आप नहीं जानते तो देख के बोल। मेरा আচ্ছা আচ্ছা দেখ রিও। আমরা সিনথান টপ যাইনি, ঠাকুর যা করে ভালোর জন্যই করে। প্রচুর স্নোফল হয়েছিল ওখানে, আর দরকার নেই। সোনমার্গেও প্রচুর স্নোফল হয়েছে, দেখতে পেয়ে যাবো। আমার মনটা কেমন ফার্স্ট থেকে খুঁতখুত করছিল, ও বলেছিল বলে আমি চুপ করেছিলাম, কিছু বললাম না। ঠিক আছে, বাট আমার Continue on Ranipura, Achabal Road for 800 meters. তো যাই হোক, এখন যাচ্ছি আমি হোটেল। সিরাত তো চারিদিকে শুধু অ্যাপেল বাগিচা দেখতে দেখতে যাচ্ছি আমরা। আগে অনেক ছিল, আমি অলওয়েজ সব কিছু পার হয়ে যাচ্ছে, দু চোখ ভরে দেখে নিচ্ছি, তারপরে ক্যামেরাটা অন করছি। বাইরে প্রচুর ঠান্ডা, এখানে এমনি বরফ হয়ে গেছে কাঁচ পুরো। কি হচ্ছে বলো তো আমার সাথে, যেই আমি ক্যামেরা অন করছি সেই চলে যাচ্ছে। সিনথান টপে এতক্ষণ পৌঁছে যেতাম, রোদও পেতাম, ফটোও চলে আসতো। সবকিছু পাস্ট টেন্সে বলছি আমি, না সরি পাস্ট টেন্সে, ফিউচার টেন্সে বলছি। এখন আমরা বাড়ি যাচ্ছি। চা খেতে দাঁড়িয়েছি একটু, বেশ ঠান্ডা আছে বাইরে। মানে আগুনের কাছে গিয়ে বসি। पूरा ठंडी में बढ़िया मौसम है ना मैम। हाँ আমরা হোটেলে এসে গেছি, তো হোটেল ক্রাউন পাইন।
কেউ এসছে দেখো। এই হচ্ছে আমাদের রুম, এক্সচেঞ্জ বড় রুম দিয়ে দিয়েছে, যদিও আমাদের রাত্রেবেলায় ভিউ কিছু দেখা যাবে না, এটা রোডের ভিউ। মা বাবাকে ফোন করে বলো তোমাদের জন্য রুম বুক করা হয়েছিল, তোমরা এলে না। সকালবেলায় কিছু ভিউ টিউ দেখা যেতে পারে যদি আমরা সাত সকালে বেরিয়ে যাব। বাপরে, হোটেলের এটা ওয়াশরুম, কোমোডও আছে, এটাও আছে, পরিষ্কার আছে অন্তত ওয়াশরুমটা। আমি এসে এবার ফ্রেশ হবো, গিজার দেখে আনন্দ পাচ্ছি, খুব ঠান্ডা। আর এখানে হিটিং ব্ল্যাঙ্কেটও দেওয়া আছে যাতে প্রবলেম হবে না। এখানে সুইচ। সবচেয়ে বড় ব্যাপার, শীতের জায়গায় বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বড় হোটেল, মানে রুমটা বেশ খোলামেলা, অনেক বড় আমাদের দুজনের জন্য। তখন রেডি হয়ে বসেছিলাম এখানে কম্বলের নিচে, বা নিচে যাচ্ছি ডিনার করতে। বাবা এটা দেখো, সাবধানে বেরোবে। বাইরে ইলেকট্রিসিটি চলে গেছে, এটুকু বোধহয় জেনারেটারে দিয়েছে, যেটুকু পারছে লাইট দিয়েছে। হ্যাঁ, তালাটা দেখিনি তো আমি, আর তো ধুয়ে নিয়েছি, কত আজকে আমার পেয়ে যাচ্ছে পনির, রুটি, ভাতও খাবো অল্প আমি। আর এদিকে তোমার চিকেন আছে? বাবা, তোমার তো এদিকে রাজমা আছে, আই থিঙ্ক। আমার ডাল আছে, ওটা কি ডাল এটা? अच्छा, এটা হচ্ছে চানা ডাল। अब देखिए ना डिजाइन में क्या होता है। डिजाइन में होता है 3400 सर। দেখেছো শীতের জায়গায় এলে কিরকম খাওয়া দাওয়া বেড়ে যায় আমাদের। দাঁড়ালো। তো আজকে ভিডিওটা এটুকুই থাকলো। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দীপজানি স্টোরি। কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন।